আসসালামু আলাইকুম ভাইরা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র $30 দিয়ে 15 দিনে $100 প্লাস গ্রোথ অ্যাচিভ করা সম্ভব। সবকিছুই মানি ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন এবং রিস্ক কন্ট্রোল ফলো করে। আলহামদুলিল্লাহ, এটি কোনো লাক নয়, এটি একটি স্ট্রাকচার সিস্টেম। আপনি যদি ডিসিপ্লিন না রাখেন অথবা রিস্ক কন্ট্রোল না করেন, তাহলে প্রফিট সাস্টেইনেবল হবে না। আজকে আমি দেখাবো কিভাবে স্মল ক্যাপিটালকে স্টেপ বাই স্টেপ গ্রোথ করা যায়। ধরেন আমার টোটাল ফান্ডস মানে ইনভেস্টমেন্ট $30, আমি ব্যাকআপে রাখবো $20, যেটা আমি বাইন্যান্স বা বিকাশ নগদে রাখতে পারি যে কোনো ব্যাংকে, সেটা কখনো ধরা যাবে না। এবং আমার ট্রেডিং এর যে ব্যালেন্স মানে ব্রোকারে থাকবে, কটেক্সে থাকবে, সেটার ব্যালেন্স হবে মাত্র $10। আমাদের এখানে প্রথমে ফলো করতে হবে স্টেপ সিস্টেম। এটাই হলো মানি ম্যানেজমেন্টের একটা সবচেয়ে সহজ মাধ্যম। ধরেন আপনি প্রতিদিন ট্রেড করবেন 10 থেকে 15টা এবং প্রত্যেক ট্রেডে $1 ইউজ করবেন। মানে স্টেপ সিস্টেমটা হলো কম্পাউন্ডিং এর মতন। ধরেন আপনি প্রথম ট্রেড $1 নিলেন এবং সেকেন্ড ট্রেডও আপনি $1 নিবেন। যদি লস হয় কোনো প্যারা নাই, প্রথমটা লস হোক বা সেকেন্ডটা লস হোক, দুইটাই লস হোক, কোনো প্যারা নাই। 300 আপনার ইউজ করবেন $2, লস হলেও সমস্যা নাই। 4 নাম্বার ট্রেড, ওইটাও $2 নিবেন, ওইটাও যদি লস হয় কোনো প্যারা নাই, মাত্র $6 লস, আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। আর 4টা ট্রেড তো মুখের কথা নয়, আপনার স্ট্র্যাটেজি তো এত খারাপ না, কেউ নতুন ট্রেডার হলেও 4টা ট্রেডে 1-2টা প্রফিট করবেই, স্বাভাবিক। ধরেন আপনার $1 লস, আবার $1 লস, কিন্তু 3 নাম্বার ট্রেডে $2 প্রফিট। এরপর আপনি তার ব্যালেন্স রিসেট করে আবার $1 ফিরে আসবেন, মানে আপনি আবার $1 দিয়ে ট্রেড শুরু করবেন। আর ডেলি স্টপ লসের কথাটা একদমই মাথায় রাখবেন। যেভাবেই হোক লস হলে আপনি সেদিনকার জন্য একদম অফ। লাগলে আপনি সিস্টেম কেটে ফেলেন, কটেক্সের অ্যাপ মানে ব্রোকার আপনি ফোন থেকে কেটে ফেলেন। আর মানি ম্যানেজমেন্ট মানে হলো ক্যাপিটাল সেভ রাখা, ঝুঁকি কমানো এবং কনসিস্টেন্স গ্রোথ পাওয়া। এই ছোট টুলস গুলো ডিসিপ্লিন ভাবে ফলো করলে ছোট ব্যালেন্স থেকেও বড় গ্রোথ সম্ভব। ডিসিপ্লিন মানে হলো রুলস ফলো করা, প্রফিট হলে স্টেপ রিসিপ্ট করা, লস হলে স্টপ লস কে রেসপেক্ট করা, প্রতিদিন 10-15টি ট্রেড, কিন্তু কখনো বেশি রিস্ক নয়। ডিসিপ্লিন সমান 50% সাকসেস, এটা কিন্তু মনে রাখবেন। আপনি যত ডিসিপ্লিনে থাকবেন, প্রফিট সাস্টেইনেবল হবে। রিস্ক ম্যানেজমেন্ট, আমরা স্টেপ সিস্টেম ব্যবহার করি যাতে কোনো এক ট্রেডে বড় লস না হয়। স্টেপ 1-এ আমরা $1 লস হলে প্যারা নাই, স্টেপ 2-তেও $1 প্যারা নাই, 3-তেও $2, 4-এ $2, মানে 4টা ট্রেডে আপনার মাত্র $6 লস হবে। ঠিক আছে, 4টা ট্রেডে মাত্র $6 লস হবে এবং $6 যদি লস হয়ে যায়, মার্কেট থেকে আমি ডিরেক্ট বের হয়ে যাব। আর এভাবে যদি রিস্ক কন্ট্রোলে থাকে এবং ক্যাপিটাল হারানোর থেকে বাঁচানো যায়, তাহলে আপনার মানে ট্রেডিং লাইফ বলেন, সেশন বলেন, সবকিছু একদম সবকিছু সেভ। আর আমি 15 দিনে $10 ব্যালেন্স দিয়ে আলহামদুলিল্লাহ স্টাডি গ্রোথ পেয়েছি। এখানে লাখ নয়, এটি ডিসিপ্লিন প্লাস মানি ম্যানেজমেন্ট প্লাস রিস্ক কন্ট্রোলের ফল। যারা বলে যে $10 দিয়ে আপনার ট্রেডিং সম্ভব না, সম্ভব, শেখার পেছনে সম্ভব, কিন্তু বাইনারি ট্রেডিং এ $10 থেকে $100 এটা ডিসিপ্লিন ফলো করলে এটা খুব ইজিলি করা যায়। আর আপনি ব্যাকআপ প্লাস রুলস ফলো করলে সেভ গ্রোথ করতে পারবেন ইনশাল্লাহ। স্টেপ সিস্টেম ব্যবহার করলে কখনো বড় লস হয় না এবং স্মল উইন্স কনসিস্টেন্স থাকে। স্টেপ সিস্টেম খুব সিম্পল, আমি আবারও বোঝাই। মানে স্টেপ 1 লস, প্যারা নাই। স্টেপ 2 $1, সেটাও লস, প্যারা নাই। এরপর স্টেপ 3-তে যদি দেখি আমরা, তাহলে ওইটা $2 লস হলে প্যারা নাই। স্টেপ 4-এ $2 লস হলে স্টপ। আর যদি কোনো ট্রেড প্রফিট হয়, আবার ব্যালেন্স রিসেট করে স্টেপ 1-এ ফিরে যাব $1-এ। এভাবে ডিসিপ্লিনে ও রিস্ক ম্যানেজমেন্ট একসাথে চলে। ভাইয়েরা, আপনারা সবসময় মনে রাখবেন, রুলস হলো ট্রেডিং এর সব থেকে গুরুত্বপূর্ণ এবং ডিসিপ্লিন ছাড়া প্রফিট কোনোভাবেই সাস্টেইনেবল নয়। আপনি যদি ট্রেডিং শিখতে চান এবং প্রতিদিনের টার্গেট পূরণ করতে চান, তাহলে ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রামে জয়েন করুন। আমাদের থেকে পাবেন ফুল গাইডলাইন্স
স্টেপ বাই স্টেপ সাপোর্ট এবং ডেইলি সিগন্যাল, যাতে আপনার ট্রেডিং জার্নি সহজ এবং সেভ হয়। আর ভাইরা অবশ্যই মনে রাখবেন, মানি ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, রিস্ক কন্ট্রোল এবং সাপোর্ট ছাড়া কোনো প্রফিট সাস্টেইনেবল নয়। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানান আপনি কোন স্ট্র্যাটেজি চান। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।